আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে হচ্ছে আমার জন্য একটা স্পেশাল ব্লগ। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, এখন আমি তানিয়া রান্না করতেছি। তো আমি একটু আমার আব্বা আম্মার জন্য একটু কোরবানি গোশত উঠায় রাখছিলাম, ওইটা একটু রান্না করতেছি। তানিয়া কোরবানির গোশত একটু তেহারি রান্না করতেছে, যেহেতু আগামীকাল আমার বাবা মা, আমার ছোট ভাই আসতেছে ইউএসএ থেকে। তো এখানে আমি একটু সকালে নাস্তার জন্য বুটের ডাল একটু গরু মাংস দিয়ে রান্না করছি, সকালে নাস্তা করবে তারা এসে। তো রাতে কিছু কাজ আগায় রাখতেছি, কারণ সকালবেলা আব্বা আম্মা আসার পর খুব হুলস্থুল লেগে যায় ঘরের মধ্যে। তো তানি আবার একটু গাজরের হালুয়া করছে। আর আমার আম্মা বলছে আসবে যেদিন সেদিন যেন আমি অবশ্যই লাউ শাক রান্না করি সিম আলু দিয়ে। সুরা বাবা মাত্র শাক এনে দিছে, শাকটাও এখন কাটায় কুটায় রেখে দিব, সকালে জাস্ট বসাই দিব, যেহেতু আম্মুরা ভোরবেলা নামবে। আর নারিকেল নিয়ে আসছে, যেহেতু জানে আমার ছোট ভাই পুলি পিঠা অনেক পছন্দ করে। তো সুরা বাবা বলছে ওর জন্য পুলি পিঠা বানায় রাখো। তো পুলি পিঠা আর বানাতে পারি নাই, কারণ নারিকেল ছিলতে গিয়ে আমার আপা বটি দিয়ে তার হাত কেটে ফেলছে। আর এটা হচ্ছে পরের দিন সকাল, আপা রুটি ভাজতেছে, আমি রুই মাছটা রান্না করে ফেলছি। আম্মু ফুলকপি দিয়ে রাঁধতে বলছিল, ফুলকপি আলু দিয়ে রুই মাছ। তো বাসার কাছাকাছি চলে আসছে, আমাদেরও পরোটা ভাজা শেষ, তেহারি রান্না করে ফেলছে তানিয়া সকাল সকাল। আমি আর তানিয়া 7টা বাজে উঠছি, সারা রাত তো ঘুম হয়েও নাই, যেহেতু আম্মুরা ফ্লাইটে ছিল। আমার সকাল সকাল লাউ শাক করা শেষ সিম দিয়ে আলু দিয়ে। তো সব কিছু রেডি করে ফেলছি, আব্বা আম্মা যেগুলো রাঁধতে বলছে সেগুলো করে ফেলছি। তো রান্না বান্নার ঝামেলা শেষ, এখন ওয়েট করতেছি কখন আসবে। আর আমার ছোট ভাই বলছিল সুরাকে ঘুম পাড়ায় রাখবি, আমি এসে ওকে উঠাবো, কারণ আমার মেয়ে জানে আগামীকাল ওর নানা নানি আসতেছে। তো বাসার নিচে আব্বা আম্মা চলে আসছে, এই যে ও এখন গেট খুলবে, ও একটু অবাকই হয়ে যায়। কেমন আছো? এখন তাড়াতাড়ি ঢুকে ছিল স্কুলে যায় না? বন্ধ করে দিচ্ছে না? সবই তো ঢুকাবো না। আব্বা মা আসছে, আমার ভাই আসছে, আমার ঘরটা এখন পুরো জমজমাট। আমার মেয়ের তো মনে হচ্ছে আজকে থেকে ঈদ শুরু হয়ে গেছে। তো যাই হোক, এখন তো আব্বা আম্মা আমার ছোট ভাই সবাই ফ্রেশ হবে, দেন নাস্তা করবে। লম্বা একটা জার্নি করছে, সবাই অনেক বেশি টায়ার্ড। আরো আছে তো নিচে। আসো গেটটা খোলা রাখলাই। হ্যাঁ, কান্না আসতেছে খুশি। তুমি তো জানতা কালকে আসবে, আগামীকাল একদিন আগে এসে তোমাকে সারপ্রাইজ দিয়ে দিল মামা। হ্যাঁ, তুমি জানতা? কিভাবে জানতা? একদিন সাইমা বলে, একবার আপা বলে। খাও। আমার আম্মুর এত লাউ শাক পছন্দ যে সে পরোটা দিয়ে লাউ শাক খাচ্ছে। আমাকে বলে আমার লাউ শাক দেখেই এখন মানে খুশি লাগতেছে। যদিও আমার ভাত বসানো হয় নাই, বলতেছে আমি এখন তাহলে ভাত খেতাম। যেহেতু ভাত বসানো হয় না, আমি বলছি তেহারি আছে খাও, বলতেছে না আমি তেহারি খাবো না, আমি পরোটা দিয়ে লাউ শাক খাবো। সে পরোটা দিয়ে এখন লাউ শাক খাচ্ছে, এই প্রথম আমি দেখলাম কাউকে পরোটা দিয়ে লাউ শাক খাইতে। তো যাই হোক, আজ এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।